মানুষ অপেক্ষায় থাকে, নাহলে এই প্রবাদ বাক্য কখনো আসতো না। সুদিনে বন্ধু বটে অনেকই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। এই প্রবাদ বাক্য কোনো দিন আসতো না। বন্ধুও কিন্তু অপেক্ষায় থাকে। এই জন্য হাদিসের একটা শব্দ আছে, হাদিস বলে দিছে, কাউকে এত বেশি ভালোবাসো না, সম্পর্ক গড়ো না। আসা আইয়া কোন আদৌম্মা, হতে পারে একদিন এই ব্যক্তি তোমার দুশ্মন হইতে পারে। ভালোবাসার খাতিরে পেটের কথা যা বইলা দিছো, দুশ্মন হওয়ার সাথে সাথে সব পত্রিকায় আসা যাবে, পত্রিকায় ছেড়া দিবে। হাদিস বলছে, আমি হাদিস বলতেছি, আল্লাহ রসুল বলছে কাউকে এত বেশি ভালোবাসো না। আসা আইয়া কোন আদৌম্মা, কারোর সাথে এত বেশি দুশ্মনী করো না। আসা আইয়া কোন আহাব্বাম্মা, হতে পারে এই ব্যক্তি একদিন তোমার প্রিয় পাত্র হবে। তখন দুইজনে দেখলে দুইজনের পুরান ব্যথার কথাগুলা মনে উঠবে, যে তুমি আমাকে কত দাগগুলা বাইসা উঠবে, ওই দাগগুলা। ইসলাম বড় সুন্দর জিনিস, আপনি একটু ভাবেন না, আল্লাহ রসুল শিখাইলো তো শিখাইলো কি, বড় সাইন্টিফিক কথা, কিন্তু বড় লজিকলি কথা, যুক্তিসঙ্গত জিনিস। এত ক্ষুদ্র জিনিস কেউ কাউকে শিখায় না, আল্লাহ রসুল শিখাইছে। এটা বুঝাইতেছিলাম, মানুষ বন্ধু হইলেও এক সময় দুশ্মন হইলে সব কিছু খুইলা দেয়, ঠিক না? নিজের টাকা দিয়া পত্রিকায় লেখায় দেয়, ঠিক না? আল্লাহ বলে আমি সাত্তার, বড়ই দুশ্মন হোস না কেন আমার, আমি হয়তো একদিন খুলবো, কিন্তু আজকে কিন্তু কাউকে জানতে দেই না, রাতেরটা দিনে জানতে দেই না, দিনেরটা রাত, কিন্তু সাত্তারই করি, আমার নাম সাত্তার। জানি না বসতেছেন কিনা, বসতেছেন না। এই ছোট্ট জীবনটা এই জন্যই যে মানুষ এটা আল্লাহকে দিবে, আল্লাহ রসুলকে দিবে, আল্লাহর সাথে ভাও লাগাবে, আল্লাহ রসুলের সাথে ভাও লাগাবে, আল্লাহর সাথে ভালোবাসা করবে, আল্লাহ রসুলের সাথে মহব্বত করবে, আল্লাহ রসুলকে মহব্বত করবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়বে, আল্লাহ রসুলের সাথে ভালোবাসা লাগাবে, আল্লাহ রসুলের সাথে ভালোবাসা লাগাবে। প্রীতি হবে তো আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে। হ্যাঁ, করবে তো আল্লাহর জন্য। এর জন্য কিন্তু আল্লাহ বুঝেছেন যে ঈমান কখন কামেল হয়, চার জিনিসের মাধ্যমে ঈমান মুকাম্মাল হয়। ইল্লা আবগাদাল্লাহ, তো আল্লাহর জন্য বসে, দুশ্মনী রাখেও তো আল্লাহর জন্য রাখে, আতা লিল্লাহ, দেয় তো আল্লাহর জন্য দেয়, মানা লিল্লাহ, না দেয় তো আল্লাহর জন্য দেয়। সবার মাঝে আল্লাহ, সবার মাঝে তো কয় ইস্তাকমালাল ঈমান, তাহলে ঈমান পুরা। আরে এই উম্মতের জন্য তো আমি মানে আগেও আপনাদেরকে বলছি, এই উম্মতের জন্য তো শহীদের কেসেম হইল প্রকার হইল 56টা। এটার অর্থ কি? আল্লাহ যেন চানি না এই উম্মতের কেউ শহীদ ছাড়া মরুক, শহীদ ছাড়া, নাইলে এতগুলা প্রকার রাখবেন তো রাখবেন কেন? একটা বাবার বিষয়, দুই একটা রাখলে সবার জন্য কঠিন হইতো, ঠিক না? কয়টা রাখছে? হাফ সেঞ্চুরির উপরে 56, 56টা শহীদের গেট, যেটা দিয়ে মনে চায় ঢোকো। এটার অর্থ কি, মিনিংস কি? আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? আল্লাহ যেন এই উম্মতকে বুঝাইতে চাইতেছে তোমরা শহীদ ছাড়া মরো, এটা আমি চাই না। কেননা অনেক জিনিস আছে অনেকের জন্য শোভা পায় না, ঠিক না? কি কন? দাড়ি হইলো পাকিয়া গেল, সে যদি বাচ্চাদের মতো আচরণ করে, এটা কি শোভা পায় নাকি? হ্যাঁ, বাচ্চারই শোভা পায়, লুঙ্গি নিচেও বাঁধতে পারে, মাথায়ও বাঁধতে পারে, ঠিক না? ওর জন্যই শোভা পায়। ও নিচে বাঁধলো কিছু না, উপরে বাঁধলো, মাথায় বাঁধলো কিছু না, সবাই কি বলবে? বাচ্চা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য শোভাই পায় না যে তোমরা সাধারণ মৌত মরবে। তাইলে আমি 56 প্রকার শহীদ রাখলাম, তো রাখলাম কেন? তোমরা যদি সাধারণ ভাবে মরো, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। আল্লাহ চায় না, আল্লাহ চায়
এই জন্য এক হাদিসে আছে, বলে সারাটা জীবন যদি ঘরে কাটায়, ঘরে কাটাইও কিন্তু শহীদের মৌত মারা যায়, শহীদের মৌত মারা যায়। ছোট্ট একটা উদাহরণ হাদিস থেকে, ফজরের পরে 7 বার বলল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আজিরনি মিনান নার। আল্লাহ রসুল বলেন সন্ধ্যা সূর্য ডুবার আগে যদি মল্লা তাহলে শহীদি মৌত হইল। আবার যদি মাগরিবের পরে জটপট পোড়া ফেললা, কারোর সাথে কথা না বইলা, সালাম ফিরাইলো, কারোর সাথে কথাবার্তা না বইলা ঝটপট পোড়া ফেললা, সূর্য উঠার আগে যদি মৌত হইল তাহলে শহীদি মৌত। যদি পড়লা আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, ঠিক এরকম যদি সন্ধ্যার আগে সূর্য ডুবার আগে মারা গেলা তো শহীদি মৌত। এটা তো ঘরে বসেও সম্ভব, ঠিক না? বিছনায় বসেও তো সম্ভব, ঠিক না? আরো এরকম তো প্রকার দেওয়ার অর্থটা কি? আমার কথাটাই সত্য হবে। আল্লাহ মনে হয় বলতে চাইতেছে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে এই উম্মতের অন্তর্ভুক্ত তোমরা হও না, আমি আল্লাহ করছি, আমার সদিচ্ছায় করছি, আমার মেহেরবানি দ্বারা করছি, বিদায় তোমরা সাধারণ মৌত মরো এটা আমি চাই না। এটা কিন্তু একটা ব্যক্তি হাসপাতালের বেডে বসেও করতে পারে না, পারে না? হ্যাঁ, যদি হুশ থাকে তো লাইফ সাপোর্টের ভিতরেও বসে করতে পারে না, পারে না? আইসিইউর ভিতরেও বসে বসে করতে পারে যদি হুশ থাকে। আসলে হুশ চলে গেলে ওটা ভিন্ন কথা। হায় 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 হায়, বরং এই ফ্যাসিলিটি দিছে যে তুমি এটা অভ্যস্ত, কিন্তু হঠাৎ হুশ চলে গেছে তো আমরা প্রতি বেলা আমাদের পক্ষ থেকে পড়াইয়া তোমার খাতায় লিখবো, পড়বো আমরা, লিখবো, পড়বো আমরা, লিখবো তোমার খাতায়। এজন্য হাদিসে কুদসি আছে, উকতুব আমাল আল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা সুস্থ অবস্থায় যা করতো ওগুলা সব লিখতে থাকো। তো ফেরেশতারা বলে আল্লাহ হুশই তো নাই, কিছু করে না, কি লিখবো? আল্লাহ বলে অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না। যখন অসুস্থতা আমার পক্ষ থেকে, তো বান্দাকে বেনিফিট থেকে আমি নৈরাশ করব, তো করব কি কইরা? আর করাটা তো আমার শানেই না। এটা বান্দার সাথে ইনসাফ হবে না, জুলুম হয়ে যাবে, জুলুম। অথচ আমি ইনসাফের কথা বলতেছি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আর আমি অইনসাফ করবো। এটা হয়তো হয় কি করে? লেখো তো করবে ফেরেশতা, লিখবে আমার খাতায়। যদি ছোট্ট সময়টাকে দুনিয়াওয়ালাদের পিছে ঘুরার থেকে একটু সময় বাহির করা আমাদের যদি আল্লাহর পিছে ঘুরা হইতো, আল্লাহর রসুলের পিছে ঘুরা হইতো, আল্লাহর জন্য দেওয়া হইতো, রসুলের দুধ দেওয়া হইতো, আর এতে করা তো দূরের কথা, একটু বাবাও যদি হইতো যে আমি একটু ভাবি, করবো তো পরে, একটু ভাইবা নেই। তা আল্লাহ তো বলতেছে তোর বাবনাও স্যার আঁখোঁ পে, তোর বাবনাও মাথার উপরে উঠে দিব, তোর বাবনাকেও আমরা মূল্যায়ন করবো। নাইলে এই হাদিস কেন আসতো? সামান্য সময় বাবনা 60-70 বছরের ইবাদত, এটা কেন আসতো? এই কথা তো কোনোদিন আসতো না। বোঝা গেল ভাবনাও মূল্যায়িত। আসেন মেরে দোস্ত, কত এখানেই ছিল। হায় মানুষ মানুষ থেকে উপকৃত হওয়ার জন্য, মানুষ বস্তু থেকে উপকৃত হওয়ার জন্য, মানুষ সৃষ্টির থেকে উপকৃত হওয়ার জন্য। হায় 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 হায়, মানবেন কি মানবেন না, বুঝবেন কি বুঝবেন না জানি না। আমার এই চোখ তো কুত্তাকে শ্যাম্পু দিয়া গোসল করানো দেখছে, কুকুরকে শ্যাম্পু দিয়া গোসল করাইতেছে।
হায় এতটুক সময় যদি আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ব্যয় হইতো। যদিও কুকুরের ভিতরে 9টা গুণ আছে, যে গুণগুলা মানুষের ভিতরে আসলে শুধু ওলি হয় না, কুতুব হয় না, আবদাল হয় না, বরং ও তো এরকম হয় যে ও যার দিকে দেখবে ও আবদাল হবে, ও যার দিকে তাকাবে ও কুতুব হয়ে যাবে, ও যার দিকে ভালো দৃষ্টিতে তাকাবে ও অলি হয়ে যাবে, ওর জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে শুধু ভালো দৃষ্টিতে একবার দেখলেই। ইমামউদ্দিন আউলিয়া প্রথম খলিফা যে ছিলেন আর কি, নামটা বলে গেছি আমি, যে ওনার জীবনী সবচেয়ে সুন্দর লেখছেন ইমামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে আসা যাওয়া ছিল, ভক্তি শ্রদ্ধা করতেন। একদিন আসরের নামাজে আসতেছেন তো বিলকুল খায়া টাল হয়ে আসতেছে, আর নিজামউদ্দিন আউলিয়া উযু করতেছিলেন, হঠাৎ চোখে চোখ পড়ে গেছে। তো নিজামউদ্দিন আউলিয়া উযু থামায়া শুধু একটা শব্দ বলছে, এক শব্দে এরকম চেঞ্জ হয়েছে যে নিজামউদ্দিন আউলিয়ার প্রথম খলিফা আর ওনার নামে যে কিতাব লেখছেন, এই কিতাব আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত কেউ লিখতে পারবে না। শিক্ষিত লোক ছিলেন, এক দৃষ্টিতে সুফিয়ানে সৌরির এক দৃষ্টিতে আল্লাহ হুকুম পাঠাইছেন, আল্লাহ সুফিয়ান তোর এক দৃষ্টিতে মুখ ধুইয়া গেছে, মুখ ধোয়া হয়েছে, তোর এক দৃষ্টিতে যখন মুখ ধোয়া সম্পন্ন হইতে পারে, আমার দৃষ্টিতে কি দিল ধোয়া হইতে পারে না? কিন্তু ছিল দৃষ্টিটা সুফিয়ানে সৌরি, এক দৃষ্টিতে আল্লাহ দিল ধোয়া গেছে। পরের দিন সুফিয়ান, আমাদের লজিকে আসুক আর না আসুক, আমাদের সায়েন্টিফিকের ভিতরে আসুক আর না আসুক, আমাদের লজিকে ধরুক আর না ধরুক, সত্য এটাই। আমি যেটা বললাম এটাই সত্য। এই জন্য মেরে দোস্ত আসেন, ছোট্ট সময়টা কিন্তু হায়াতটা বড় ছোট্ট, বড় ছোট হায়াত, লম্বা না। আল্লাহ রসুলকে পক্ষে নিতে হবে, বিরুদ্ধে নিলে চলবে না। কতদিন নিয়ে চলবেন? আল্লাহ কত দৃষ্টান্তই তো মাঝে মাঝে আমাদেরকে দেখায় না, দেখায় না? আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন মনে করি না। যারা আকলওয়ালা ওরা মিনারা দেখলেই বোঝে এটা কি, ঠিক না? ওরে আর আঙ্গুল দিয়ে দেখাইতে হয় না। আল্লাহ বেশি দিন যাইতে দেয় না, আল্লাহ মাঝে মাঝে দেখায় আমাদের, কিন্তু কালিলুম মা ইয়াফকাহুন, এটাই সত্য। অনেক কম লোক বোঝে। কালিলুম মা ইয়াতাফাক্কারুন, অনেক কম লোক চিন্তা করে, অনেক কম লোক ভাবে, অনেক কম লোক ভাবে, অনেক কম লোক ভাবে। কিন্তু এগুলো সব কিরিশমা কিন্তু আল্লাহরই। এই জন্য আল্লাহ কোরআনে দুটা শব্দ বলছে, অমাকারুল্লাহ, অমাকারুল্লাহ, অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই চাল দেখাও, যতই গুটি চালো, মনে হয় বোঝেন না, দাবার ভিতরে তো সবচেয়ে বড় রাজাই, ঠিক না? আল্লাহ বলে যত চালই চালো, আমরা চাইলে কি, আমরা চাললে পারবে না, কেননা আমাদের মতো চাল তো তোমাকে আমরাই শিখেছি, ঠিক না? কি আমাদেরকে চালকে শিখেছে? হ্যাঁ, আল্লাহ নিজে বলছে, এই যে বসে রয়েছি না, আল্লাহ নিজে বলছে, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মি, তোরে এইভাবে বসা মার পেটে আমি শিখেছি, কেননা এইভাবে 10 মাস বসায় আছে। ওইখান থেকে ট্রেনিং দিয়া দুনিয়াতে আনছি, তোরে ট্রেনিং দিয়া দুনিয়াতে ওইখান থেকে আনছি। আল্লাহ বলে তোকে পায়ে হাঁটা আমি শিখাইছি, সব তো আমি শিখাইলাম,
তাইলে এইখানে যে চাল এটাও আমি রাখছি, কে রাখছে? এটার দৌড় কতটুক আল্লাহ জানে, এটার কোন জায়গায় টিপ দিলে কোন দিকে যাবে এটাও আল্লাহ জানে, না জানে না? না আল্লাহর ইলমের বাহিরে? হ্যাঁ, হায় হায়, খলিল তো খলিল এমনি হয় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমাদেরকে শিখায়া গেছেন, আসলাম তুলি রব্বিল আলামিন, সব সময় আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে রাখো, আত্মসমর্পণ করে রাখো, সবসময় আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করো। সবসময় বলো আল্লাহ তুমি, আল্লাহ তুমি। পাইলেও বললো আল্লাহ দিছে, না পাইলেও বলবা আল্লাহ কোনো ভালোর জন্য দেয় নাই। সবসময় আল্লাহই বইল, কি আল্লাহ। কিন্তু আল্লাহ বলি খুব কম, আমি বলি খুব বেশি, ঠিক না? কি বলেন? আল্লাহ বলি কম, আমি বলি অথবা আমার বলি, আমাদের বলি বেশি। আমি, আমার, আমাদের এগুলোই বেশি বলি, ঠিক না? আল্লাহ খুব কম বলি। কিন্তু আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিল, আন্না লাকি হাদা, ফল দেখা জিজ্ঞাসা করছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, যে এই মৌসুমহীন ফল তুমি পাইলা তো পাইলা কোত্থেকা? তো উনি জবাব দিছে মিন ইনদিল্লাহ, সিধা জবাব, আল্লাহ পাঠাইছে। তো আম্মা জানকে যখন আল্লাহ রসুল কোনো কিছু জিজ্ঞাসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে এটা আয়েশা কোত্থেকে পাইলা, কেমনে করলা, তুমি সবসময় বলতো আল্লাহ। একদিন আল্লাহ রসুল খুশি হয়ে বলতেছে, সুসংবাদ চলে আসছে, ওই উম্মতের একজন মরিয়ম ছিল, এই উম্মতের মরিয়ম তুমি। জিবরিল সুসংবাদ দিয়া গেছে, আনতি মরিয়ম হাদিল উম্মাহ। আবার উল্টাটাও আছে, আবু জাহেলকে দেখে আল্লাহ রসুল বলছে, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন ছিল, আমার ফেরাউন এটা। উল্টাটাও আছে। কিন্তু এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, আসেন, সময় কতদিন আমার সঙ্গ দিবে আপনি আর আমি জানি না, হায়াতটা কতটুকু আছে জানি না। এখনো সুযোগ আছে, নাম লেখায়া দিতে পারে, নাম লেখায়া দিলেও একটা বেনিফিট পাবে এই উম্মত। ইউসুফ আলাইহিস সালামকে কিনতে কিন্তু বুড়ি গেছিল, প্রসিদ্ধ কাহিনী আমরা শুনি। তার কাছে তো কিনার মতো কিছু ছিল না, সে শুধু এতটুক বলছে যে টেন্ডার ওপেন যারা করবে, বা টেন্ডার এটাকে কি বলে, ড্র যারা করবে, টেন্ডার যারা দিবে ওদের খাতায় আমার নামটা থাকো। কিয়ামতের দিন বলতে তো পারবো আল্লাহকে, কিনতে তো পারি নাই, কিনার মতো কিছু ছিল না, কিন্তু নামটা তো ড্র করছে। সময় নাও হইতে পারে, কিন্তু নামটা তো লেখাইতে পারি, যে আমি নাম লেখায় দিলাম। চলতে পারলাম আর না পারলাম, করতে পারলাম আর না পারলাম। আমি অনেক আগেও বলছি, অনেকবার বলছি, আফসোস কিন্তু একদিন আমাদের হবে। কেননা আল্লাহ রসুল বলে দিয়েছেন, আমরা সুযোগগুলাকে একের পর এক উঠায় নিয়ে যাব, সুযোগগুলা উঠায় নিয়ে যাব। হ্যাঁ, সুযোগ যেমন এখন আমাদের দেশে সুযোগ, ব্যবসা বাণিজ্য ওপেন, ঠিক না? মাস্ক পরতে হয় না। যদি ওমিক্রন কি বলে এটাকে, ঢেউ আইসাই গেল, তো সুযোগগুলা থাকবে নাকি? হ্যাঁ, মাস্ক পরতে হবে, হইতে পারে লকডাউন হইতে পারে, হইতে পারে ঘরেও বসতে হইতে পারে, হ্যাঁ হইতে পারে মসজিদে সীমিত লোক আসার ডিগলারও হইতে পারে, ঠিক না? এই জন্যই কিন্তু হাদিসে একটা শব্দ আছে, ফারাগুকা ক্বাবলা শুগলিকা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো। এটার ভিতরে এটাও পড়ে, করতে পারি আর না পারি, সুযোগটা তো কাজে লাগাইতে পারি, নাম তো লেখাইতে পারি, চেষ্টা তো করতে পারি, না পারি না?
এই জন্য বাংলাদেশের সুযোগ আছে, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন। আল্লাহ রসুল একটা সময় আসবে এই সুযোগগুলো আমরা নিয়ে যাব, আমরা উঠায় নিব, তখন তোমরা আফসোস করবে। পুরান ঢাকার বহুত মানুষ আছে বুড়া বুড়া, আপনারা তো চিনবেন না বেশিরভাগ। মৌলানা দিন মোহাম্মদ সাহেবকে আপনারা চিনেন না। মৌলানা দিন মোহাম্মদ যে চকে বৈশা তফসির করতো, নোয়াব বাড়িতে লোক থাকলে আমার কথাটাকে সত্যায়িত করবে। যারা বয়স্ক আছে, এরকম কয়টা কোন মহল্লায় আছে আমার জানা নাই, হয়তো কেউ থাকতে পারে ওই সময় বাচ্চা ছিল, সে কিছু বোঝে না, এরকম এই মহল্লায় হইতে পারে। এরা তো যারা হয়েছে পারে এরা সব বাইরে বয়ে রয়েছে, ভিতরে একজনও নাই যে এদেরকে আমি সত্যায়িত করবো। মৌলানা দিল মোহাম্মদ সাহেব যখন চকের থেকে তফসির করতো, নওয়াব বাড়ি লাগতো, এই গলিতে মাইক লাগতো। বলে আপনি কি ছিলেন? ছিলাম না, কিন্তু শুনছি, একজনের মুখ থেকে না, 100 জনের মুখ থেকে শুনছি। সুযোগ নাই, একদিন আমাদের থেকে উঠে নেওয়া যাওয়া হবে, তখন আফসোস করবো, হায় লোকগুলো নাই। এই জন্য এখন হইল নাম লেখায় শুরু করি, আল্লাহর পিছে চলা শুরু করি, আল্লাহর রসুলের পিছে চলা শুরু, 2-4টা শিখি, আল্লাহ থেকে উপকৃত হই, আল্লাহ রসুল থেকে উপকৃত। এই জন্য বলছে আল্লাহ বলে দিছে, বন্ধু আপনি যার পক্ষে যাবেন আমি তার বিরুদ্ধে কোনোদিন যাব না। তাইলে আল্লাহ এই কথা বলতেন না, সাল তো আপনি যাকে চাবেন ওকে দিব না এরকম হবে না, ওকে তো দিবই দিব। আপনি যার পক্ষে সুপারিশ করবেন তার জন্য তো কবুল করবই করব। হাদিসের পিছু ঘুরা দেখলাম, ঠিক না? হ্যাঁ, সৃষ্টির পিছু ঘুরা দেখলাম, বলেন কতটুক মিলল, কতটুক শান্তি পাইলাম। আসেন না কয়েকদিন আল্লাহর পিছে ঘুরা দেখি, আল্লাহ রসুলের পিছে ঘুরা দেখি। ঘরে বৈশাই করি, আবার বললেন না কি গাঠটির তাশকিল করবেন? না না না, গাঠটির তাশকিল করবেন, ঘরে বৈশাই করে। অর্থ হইল সময়টা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান, সুযোগগুলা কাজে লাগান, সময় বাইর করে করে কাজে লাগান। পুরাটা লাগাইতেছেন, ওইখান থেকে একটু সময় বাইর করেন, এটাকে কাজে লাগান। বেশি তো লাগে না, বেশি তো লাগে না, মোটা মোটা সকাল সন্ধ্যা কয়েকটা দোয়া পড়া, ডেলি 100 বার কলেমা সকালে পড়া, বিকালে পড়া, 100 বার দুরূদ শরীফ পড়া, সকাল বিকাল 200 বার, 100 বার সকালে ইস্তেগফার, বিকালে ইস্তেগফার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সকালে 100 বার, বিকালে 100 বার, ডেলি 200 গাছ লাগান না নিজের জান্নাতের ভিতরে। যতটুক গাছের নিচে জমিন আসবে অতটুক আপনার নামে দলিল হয়ে রেডি হয়ে থাকবে। যাওয়ার পরে CSRS সিটি জরিপ সহ আল্লাহ হাতে দিয়ে দিবে। এখন তো দৌড়াইতে হয়, শুধু দৌড়াইলেও হয় না, কত কিছু দিতে হয়, কত কিছু দিতে হয়। আমি কোনো উল্টার জন্য বলতেছি না, উল্টার জন্য বলতেছি না। আমি গাড়ি কিনছি 2017-তে, রেজিস্ট্রেটেড হয়েছে আমার নামে 2018-তে, ট্যাক্স ফাঁকি আমার নামে আসছে 2002-এর থেকে। কত কিনছি? কত? আমার নামে রেজিস্ট্রেশন কত, ট্যাক্স ফাঁকি আসছে কত? 2002। জামু তো জামু কই, 2000 সিসির গাড়ি কত হয়? কি একটা বুঝাইতে যে জানি বলছিলাম, এটাই হারায় গেলাম। হায় মেরে দোস্ত, এই জন্য আসেন, কথা হারায় গেছে। যাক, এটা বলার ছিল না, কেন জানি উপমা দিতে যায়। আল্লাহ এরকম না, আসেন।
একটু বাহির করে সময় বাহির করে নিতে হয়, ঠিক না? একটু সময় বাহির করে নিতে হবে। ও বলতেছিলাম যেটা CSRS সহ আল্লাহ সব হাতে তুলা, আপনাকে দৌড়াইতে হবে না, এখন আমাকে দৌড়াইতে হইতেছে প্রমাণ লয়া। জুতা ক্ষয় করতে হবে, না জানি কি কি করতে হবে, আমিও জানি না। না জানি লেখা আছে, ওর নোটিশের ভিতরে লেখা আছে ঠিক টাইম মতে না করলে এত দ্বারা কেসও হইতে পারে। আল্লাহ জানে কতদিন দৌড়াইতে হবে। আল্লাহ বলে এরকম করতে হবে না। 200 বার পর যত গাছের নিচে জমিন আসবে, CSRS সিটি জরিপ সহ আসবি, যেদিন তোর হাতে তুলে দিব, তোকে অফিসে যাইতেই হবে না, অফিস তোকে দেখাবো না। এই জন্য সুযোগ আছে বাংলাদেশে এখনো, আল্লাহ ওয়ালারা আছে, হক্কানি আলেমরা আছে। এদের সাথে নিজেকে যত বেশি সংযুক্ত করতে পারেন, যত বেশি মহব্বত করতে পারেন, গাঢ় থেকে গাঢ় সম্পর্ক করতে পারেন, দুনিয়া সব মিটা যাবে মরার সাথে সাথে। কসম খোদার এটা মিটবে না। যদি মিটতো তো আল্লাহ রাসূল এই কথা বলতেন না, আল মারউ মান আহাব্বা। কোরআনে এই কথা আসতো না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলুল আমরি মিনকুম। কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, কুনু মাস সাদিকিন। এই শব্দ কোরআনে কোনোদিন আসতো না। এই জন্য পায়ে হাত রেখা বলি, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী চাই। আজকে যেরকম মিলা মিশা হাসি মুখ, একজন আরেকজনকে দেখলে সালাম দেই, দেখা হয়, সাক্ষাৎ হয়, একজন আরেকজনকে দেখলে হাসি লাগে, খুশি লাগে, মনে চায় সবাই জান্নাতে এইভাবে থাকি। প্রতিদিন সকাল বিকাল আমাদের আড্ডা জমুক, জান্নাতেও আড্ডা হবে, জান্নাতেও এরকম বসা হবে, এরকম গল্প গুজব হবে। ওইখানে হয়তো আমরা আমাদের জ্যাবেরটা দিয়ে খাওয়াবো না, ওইখানে তো আল্লাহই মেহমানদারি প্রত্যেক আড্ডায় করবে।